দেশের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য। তিনি বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল নয়, বরং শুধুমাত্র একটি নির্দিষ্ট দলই চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। কিন্তু কোন দলের দিকে ইঙ্গিত করলেন তিনি? কেন এমন মন্তব্য করলেন? আর এর প্রভাবই বা কী হতে পারে দেশের আগামী রাজনীতির ওপর? চলুন বিস্তারিত জেনে নেই। জাপানে অনুষ্ঠিত নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এই বিস্ফোরক মন্তব্যটি করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্য তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় টেলিভিশন, বিটিভি এবং বেশ কয়েকটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে, যা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের তিনটি মূল লক্ষ্য তুলে ধরেছেন। সেগুলো হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটি চলতি বছরের ডিসেম্বরেও হতে পারে। কিন্তু এর মূল চাবিকাঠি হল কাঙ্ক্ষিত সংস্কারগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তার উপরই নির্বাচনের তারিখ অনেকটা নির্ভর করবে। প্রধান উপদেষ্টার কথায়, আমরা যদি দেশ ও প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তিনি আরও বলেন, যদি আমরা কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই, তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। অর্থাৎ তার মতে একটি আংশিক বা সীমিত সংস্কারের মধ্য দিয়েও ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি আসে যখন তিনি বলেন, কিন্তু যদি আমরা একটি ভালো সংস্কার কাঠামো গড়তে চাই, তাহলে আরও ৬ মাস সময় নিতে হতে পারে। এই ভালো সংস্কার কাঠামোর জন্য আরও সময় চাওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ তাৎপর্যপূর্ণ। এরপরই তিনি সরাসরি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এই মন্তব্য সরাসরি কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছে তা তিনি স্পষ্ট না করলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার এই মন্তব্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে। একদিকে যখন প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য সময় নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে একটি দলের ডিসেম্বরে নির্বাচনের দাবি দেশের আগামী রাজনৈতিক পথ কী হতে চলেছে তা নিয়ে প্রশ্ন তৈরি করছে।